আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ মিয়া। আজকে আমি হাজির হলাম চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে আজকে আমি ব্যতিক্রম নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ব্যতিক্রম নিয়ম ক্লাস নাম্বার 2। এর আগে আমার ইউটিউব চ্যানেলের নামটি শুনে নাও, সোহাগ GSCN SSC ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা ব্যতিক্রম নিয়ম সম্পর্কে শিখব যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা কিভাবে সিম্পল বাক্য থেকে কিভাবে কমপ্লেক্স করা যায় সেই নিয়ম আজকে আমরা শিখব। বাক্যের প্রথমে যদি দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং সাবজেক্ট থাকলে, যদি দেখো যে এখানে দেখো দ্য পোর ম্যান ক্যান নট বাই দিস কার, ঠিক আছে। এই দেখো নাউনের আগে কি আছে? অ্যাডজেক্টিভ। এরকম যদি থাকে সাবজেক্টের জায়গায়, যদি দেখো নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের এই যে নিয়মটা, ব্যতিক্রম নিয়মটা পড়বে। মানে বাক্যের প্রথমে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা সাবজেক্ট থাকলে, তাহলে অ্যাডজেক্টিভ বাদ দিয়ে সাবজেক্ট লিখে হুইজ প্লাস অক্সিলারি প্লাস সেই অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। মানে এখানে যদি দেখো সাবজেক্টের জায়গায় নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তোমার কাজ করণীয় হলো যে অ্যাডজেক্টিভটা তুমি বাদ দাও। অ্যাডজেক্টিভটা বাদ দিলে থাকে কি দ্য ম্যান, ঠিক আছে। দ্য ম্যান থাকলো, তাহলে তারপরে কি করতে হবে? যে সাবজেক্টটা লিখে, এখানে সাবজেক্ট পেলাম দ্য ম্যান, তারপর সাবজেক্টটা লিখে হু অথবা হুইজ। আমরা জানি হুইজ বসে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে, আর হু বসে ব্যক্তির ক্ষেত্রে। দ্য ম্যান একে কী বোঝাইছে? মানুষকে বোঝানো হয়েছে, তাই এখানে কি বসবে বলতে পারো? হু। অবশ্যই হু বসবো, তাহলে হু। এখন কাজ হলো অক্সিলারি। এই অক্সিলারি বার বসানোর সময় তোমাকে অবশ্যই যে জিনিসটি তোমাকে সতর্কভাবে জানতে হবে বা দেখতে হবে সেটা হলো কোন টেন্সে আছে, বাক্যটা কোন টেন্সে আছে সেটাকে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আছে প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু তোমরা বলতে পারো এটা তো ফিউচার টেন্স আছে, কিন্তু মডার্ন ইংলিশে ফিউচার টেন্স বলতে কোনো শব্দ নেই, ঠিক আছে। এটা প্রেজেন্ট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট টেন্সে অক্সিলারি আছে 3টা। আয়ের সাথে যায় এম, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যায় ইজ, এবং থার্ড পারসন প্লুরালের সাথে যায় আর। আর এখানে আছে সাবজেক্ট দ্য ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে বসবে ইজ, মানে সাবজেক্টের সাথে কি যাবে? ইজ যাবে, তাই ইজ বসাইছি। অক্সিলারি বার বসানোর পর যেই অ্যাডজেক্টিভটা বাদ দিলাম, এই যে পোর, এটা বাদ দিছি কিন্তু, ঠিক আছে। তাহলে এইটা পোরটা তুমি লিখবা প্লাস বাকি অংশ, তারপর কমা দিয়ে যা থাকবো তাই হুবহু লিখে ফেলবা। ক্যান নট বাই দিস কার, ঠিক আছে। এটাকে যদি আবার কম্পাউন্ড করতে বলে, এই কমার জায়গায় তুমি শুধু এন বসাবা, আর এই যে হুটা বাদ যাবে, মানে যেটার জন্য হয়েছে, মানে কমপ্লেক্স হয়েছে সেই শব্দটা বাদ যাবে। তারপরে তারপরে তুমি সাবজেক্ট বসাইতে পারো, তাহলেই তোমার, মানে আমরা জানি যে কম্পাউন্ড বাক্যে 2টা সাবজেক্ট 2টা ভার্ব লাগে, তাহলে তুমি বসাই দিবে, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। কিন্তু সিম্পল বাক্য থেকে যদি কমপ্লেক্স করতে বলে অবশ্যই যেটি তোমাকে দেখতে হবে, যদি দেখো যে হুইজ বা আমার যে একটা স্ট্রাকচার ছিল যে একটা বক্স, সেই বক্সের অনুসারে যদি না আসে বা বাক্যের মাঝখানে যে আইএনজি না থাকে, যদি দেখতে পাও যে নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, তাহলে এই নিয়ম খুব সহজ একটা নিয়ম। তোমরা যদি শিখতে পারো অবশ্যই পরীক্ষার হলে তোমাদের আর কোনো ক্ষেত্রে বাঁচতে হবে না। ওকে, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকে ক্লাস সমাপ্ত।